নমস্কার বন্ধুরা, লেখার প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। দেখুন আমার এই হাতটা দেখুন, এটা হচ্ছে একটা ফিলোনপসিস এর একটা জাত। এটা একটা অর্কিড। পাতাগুলো দেখুন কত বড় বড়, বিগ সাইজে। আর এই অর্কিডের স্টিকটা হয়েছে দেখুন পুরো কত হাত যে লম্বা হয়েছে। আরও একটা স্টিক অপর দিক দিয়ে বেরিয়েছে। আর দেখুন আমার ছাদ বাগানে সেই ছোট ছোট গোল গোল গুগলি আছে না কি এগুলো বলে, প্রত্যেকটা ফুলকে দেখুন কীরকমভাবে খেয়ে খেয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর। দাঁড়ান দাঁড়ান, এটা একটু রাখতে হবে ঠিক করে, পুরো মালার মতো থাকতে পারছে না, এত ভার। হ্যাঁ দেখুন, এবারে এইটা দেখুন, ডগগুলো খালি দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা খালি খেয়ে খেয়ে। দেখুন বন্ধু, এইটা দেখুন, এটা কতগুলো স্টিক এসেছে দেখুন, পুরো ফুলের ভারে গাছটা নুয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও একবার করে দিতে থাকবো। এই অর্কিডগুলো অনেক দিন করে থাকে, 2 মাস 3 মাস, যত দিন যায় তত কালার চেঞ্জ হতে হতে শেষে একদম ফেড হয়। দেখুন খালি এই স্টিক আপনারা কাটবেন না, হয়ে গেলে যতখানি শুকনো হবে ততখানি কাটবেন, বাকিটা রেখে দেবেন, দেখবেন আপনি হবে। গাছ আসলে ওরা একটু প্রাকৃতিক পরিবেশ পেলে, পরিবেশটা দিলেই অর্কিড ভালো হবে। দেখুন তবু বন্ধুরা আমার গাছে তেমন কিছু পরিচর্যা করিনি, কিন্তু গরমের সময় একটু ঠান্ডা জল দিলে ভালো। আর গরমের সময় অর্কিড গাছকে একটু স্নান করিয়ে জল দেবেন। আর দেখুন আমার এই ফুলগুলোর কালারগুলো অদ্ভুত সুন্দর হয়েছে। স্টিকটাও দেখুন, এবারে খুব আগের বারে ছোটো ছিল তো, এটা হয়েছিল একটা স্টিক হয়েছিল। এটা দেখুন, এটা আর একটা কালার হয়েছে দেখুন, একবারে দেখলে মন ভরে যাবে, পুরো যেন অর্কিডের স্বর্গরাজ্যে আছি। এরা নিজেরা দাঁড়াতে পারছে না, ভয়ে স্টিকগুলোকে সোজা করতেও ভয় লাগে, ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, হলুদ তার সঙ্গে পিঙ্ক কালারের ঠোঁটটা হয়েছে, যেন মনে হচ্ছে পাখির ঠোঁটের মতো। এই একটা অর্কিডের কালার এসেছে দেখুন, এটা অবশ্য ডেনড্রোবিয়ামের যা। হাই যা, বলতে না বলতে স্টিকটা দেখুন বন্ধুরা ভেঙে গেল। কিন্তু এটা জলে রেখে দিলে এটা আবার অনেক দিন থাকবে। কি আর করবো বন্ধু, আপনাদের দেখাতে যে ছিঁড়ে গেল। এই একটা দেখুন, এটাও একটা ফিলোনপসিস। এটা দেখুন কেমন হয়েছে কালারটা, ঠোঁটগুলো পুরো ডিপ পার্পেল হয়েছে। এইটা হচ্ছে ডেনড্রোবিয়াম। দেখুন এইটা কতগুলো করে, এক একটা স্টিকে কতগুলো করে, বেশি আবার সোজা করতে গেলে ভয় লাগে, ভেঙে যায় তো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মিডিয়ামটা, ঠিক মিনিয়েচারও না আবার মিডিয়ামটা। আর এইটা দেখুন বড় বিগ সাইজ। এই যে দেখুন এটা কালারটা, এই একটা ফুল আজকে ফুটেছে, কালকে একটা ফুটবে। ওইখানে একটা দেখুন হলুদ মতো হয়েছে, আবার পাশে একটা কুড়ি আসছে, এরকম অজস্র কুড়ি আসতেই থাকে। এইটা দেখুন সাদাটা, সেই আরেকবারও দেখিয়েছিলাম, তখন কতগুলো ফুল ছিল দেখুন, ঝরে 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 অবশেষে 4টে হয়েছে এখন। এইটা দেখুন বন্ধুরা, এটাও মিনিয়েচার ভ্যারাইটি, এইটা কিন্তু আলাদা। এইটা দেখুন আবার একসঙ্গে 3খানা স্টিক এসেছে। এই দেখুন কত সুন্দর দেখেছেন। অর্কিড একবার করতে জানলে আপনারা অর্কিডের প্রেমে পড়ে যাবেন, মনে হবে অর্কিডই করি, কম যত্নে ভালো ফুল। আর একটা ফুল ফুললে এখন 3 মাস কোনো চিন্তা নেই, গাছে ফুল উঠুক, সবসময় ছাদ ভরিয়ে রাখবে, অন্য ফুল ফুটুক আর না ফুটুক, অর্কিড আপনি কিছু করে রাখতে পারলে আপনার ছাদটা অন্তত সবসময় ফুল দেখতে পাবেন। সকালে এলে গুড মর্নিং, সন্ধ্যায় এলে গুড নাইট। এই একটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, এটা একটু লাইট শেডের মধ্যে রয়েছে। আবার এইটা একটা দেখুন, এইটা আবার কি অদ্ভুত হয়েছে দেখুন, যেন মনে হচ্ছে সেই বিড়ালের মতো দেখতে লাগছে। এইটা তো শুকনো হয়ে গেছে বন্ধুরা, অনেকদিন হয়ে গেছে, 3 মাস। অ্যাডেনিয়ামগুলো দেখুন, এই কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। কয়েকটা শখ করে সিঙ্গেল পেটালেরও নিয়ে এসেছিলাম, আবার কিছু ডবল এরকম পাশ দিয়ে ফ্যাঁকড়া উঠে সেগুলো সিঙ্গেল হয়ে যাচ্ছে। এটা আগের বারে ডবল হয়েছিল, এবারে দেখছি সিঙ্গেল হচ্ছে। এইটা দেখুন ডবলের একটা কালার হয়েছে, এইটা একটা সিঙ্গেলের আবার একটা কালার হয়েছে। এরকম অনেক অর্কিড ফুটছে। তবে আমার ছাদ বাগানে আর একটা বন্ধু আর একটা সারপ্রাইজ দেখুন, গাছে থাকবে কি জানি না, ছিল তো প্রথমে তো 8টা হয়েছিল, ওই দিকে ডালে বড় বড় 1 হাত 1.5 হাত লম্বা মুকুর, কোনো কষ্টে মানে একটু যে বাঁধবো সেটারও ভয় পাচ্ছি, যে এবার যদি পড়ে যায়। খালি আমগুলো হয়েছে দেখুন, আপনারা এখন দেখে দেখুন শেষ পর্যন্ত, আর পাকা পর্যন্ত রাখতে পারবো কি জানি না।
ঝড় ঝঞ্ঝা কত কিছু। এইটা তো মোটাটা শুকনো হয়ে এসছে, মনে হয় যে কোনো দিনও পড়ে যেতে পারে, যে কোনো দিন পড়ে যেতে পারে। এইটাতে দেখুন 4টে হয়েছিল, আমি হাত দিতেই ভয় লাগছে। দেখুন এটাও একটু কালার কালার এসছে, জানি না কি যা। এটাও দেখুন মিয়াজাকি বলে হচ্ছে, কীরকম হচ্ছে জানি না। দেখুন রঙটা মিয়াজাকির মতোই লাল লাল এসেছে। ও সেই 4টে 5টা হয়েছিল, শুধু ঝরে ঝরে পড়ছে। এই হলো আম। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গ্রিন আম, গ্রিন কালার। কি জানি কি হবে, থাকবে কি শেষ পর্যন্ত জানি না। আর এইদিকে দেখুন জামরুলের ফুল হয়েছে, সব কিসে কেটে দিচ্ছে বলতাতে। এই দেখুন সব সময় কেটে ফেলছে, সব সময় টুকটুক 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 করে কেটেই যাচ্ছে। এই দেখুন একটাও হবে না মনে হচ্ছে, সব কেটে ফেলেছে। এরা সব কেটে ফেলেছে, সব কেটে ফেলেছে। এগুলো সিঙ্গেল পেটালে কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ডবল হয়েছে, দেখুন এই দেখুন ডবল হয়েছে। ওই সব উল্টে গেল। সব অ্যাডেনিয়াম গাছে দেখুন কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। ওটা সিঙ্গেল ডবল এই হবে। আর এইখানের এইটা ফিলোনপসিস নয়, এটা হচ্ছে ভ্যান্ডা। এই যে সবসময় বলতে ঘুরছে গাছের শ্বশুর। দেখুন কালারটা দেখুন, ঠিকঠাক ঘোরাই আপনাদেরকে। এই ভ্যান্ডার এই টিপ 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 ফুলের মধ্যে থাকবে। এটা দেখুন কত বড় হয়েছে, কিন্তু গরমে দুবার তিনবার করে জল দিচ্ছি। এই কোনো রকমের মানে বেশি আর জানি না, আর মনে হচ্ছে হাসবে না গরমে। এই হলো আমার ছাদ বাগানে। এই যে এই বাগানে শুধু লেবুগুলো ঝরে যাচ্ছে, দেখুন না এত গরম। শেড দিয়েছি গ্রিন শেড, তাতেও ঝরে যাচ্ছে। দেখুন আমার শখের ছাদ বাগানে শখের ফুল ক্যামেলিয়া। এর আগের দিনে আপনাদেরকে ঝরা অবস্থা দেখাতে পেরেছিলাম, আজকে দেখুন ফোটা অবস্থায় দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা? আশা করছি আপনাদের সকলকে ভালো লাগবে। এইটা দেখুন, এইটা হচ্ছে ক্যামেলিয়া লাল। আর একটা দেখুন পিঙ্ক সাইডের হচ্ছে, আপনাদেরকে কুঁড়িটাই দেখিয়ে দিই। এই দেখুন দেখেছেন, গোলাপের মতো মনে হচ্ছে, পুরো পদ্মের কুঁড়ি যেন। এটা গোলাপি হচ্ছে, কিন্তু পড়া হয়নি, কাজের জন্য চাপের মধ্যে আপনাদেরকে দেখিয়ে উঠতে পারি না। আশা করছি আপনাদেরকে সবাইকে খুব ভালো লাগবে। আজকে এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। আজকে নমস্কার।